হাই গাইস, ফাইনালি কালকে আমি ফার্স্ট টাইম যাচ্ছি মায়াপুরে। তো আমি ঠিক করেছি আমি নিজের হাতে ডিজাইন করা কিছু পরেই কালকে মায়াপুরে যাব। এই যে দেখো, মায়াপুর যাওয়ার জন্য আমার দিদি আমাকে একটা কালো কুর্তা কিনে দিয়েছে। চলো দেখাই। এই যে দেখো, খুলে দেখাই। ইয়ে হেয়ার ইট ইজ ভীষণ সুন্দর, ভীষণ সুন্দর। এই দেখো, চলো এই সিম্পল কালো কুর্তাটার মধ্যে কিছু একটা ডিজাইন করে কুর্তাটাকে নতুন রূপে সাজিয়ে তুলি। চলো। উফ, কলকা করার জন্য হাতটা একদম নিষ্পিস নিষ্পিস করছে। চলো ফটাফট কলকা করি, তারপরে তো এটা পরে আবার মায়াপুর যেতে হবে। চলো। প্রথমবার মায়াপুর যাচ্ছি বলে কথা, বিশ্বাস করো আমি এতটা এক্সাইটেড ছিলাম আমার আগের দিন রাতে ঘুমই হয়নি। হ্যাঁ, এবারে হয়তো তোমরা অনেকেই বলতেই পারো যে বাবা মায়াপুরেই তো গেছো, আবার এমন কি? হ্যাঁ, আমার কাছে এই এমনটাই হচ্ছে অনেক বড় একটা পাওনা। কারণ বলতে পারো মায়াপুর, নবদ্বীপ, বৃন্দাবন, মথুরা এগুলো আমার খুব পছন্দের একটা জায়গা, বলতে পারো স্বপ্নের জায়গা। আর যেহেতু আমি কোনোদিন বাড়ির থেকে তেমন একটা কোথাও বেরাইনি, তাই সেই জন্য এই ছোট ছোট জিনিসগুলোই আমার কাছে অনেক বড় পাওনা। আর আমি অল্পেতেই সন্তুষ্ট থাকতে বেশি পছন্দ করি। প্রথমবার মায়াপুর যাচ্ছি বলে কথা, এতটাই এক্সাইটেড ছিলাম কি পরে যাব ভাবতে ভাবতে একটা ব্ল্যাক সিম্পল কুর্তা কিনে নিয়েছিলাম। আরে একটা ব্ল্যাক সিম্পল কুর্তা পরে গেলে হয়? আরে বাবা, স্বপ্নের জায়গায় যাচ্ছি, একটু কলকার ছোঁয়া থাকবে না? না না, সময়ের অভাবে নয়, কিন্তু আমি যেহেতু একটু সিম্পল জিনিসই বেশি পছন্দ করি, তাই জন্য বুক পকেটের জায়গায় একটা ছোট্ট করে কলকা করেছিলাম। বিশ্বাস করো জিনিসটা দেখতে এত প্রিটি লাগছিল, আমি নিজেকে দেখে বারবার নিজেই ক্রাশ খাচ্ছিলাম। তো তোমাদের কেমন লাগলো এই কুর্তাটা অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও। छाप तिलक सब चीनी रे मोसे नैना मिलाई के, छाप तिलक सब चीनी।